হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সোমা অ্যান্ড কিডস। 2025-এর প্রথম দিনটা আমরা সবাই মিলে কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে আজকের শেয়ার করছি। বন্ধুরা, প্রথমেই বাঙালির মনের মতো খাবার দিয়ে সন্ধ্যাটা শুরু করলাম, চায়ের সাথে চপ মুড়ি। তাহলে চলুন এবার আমরা রান্নাঘরের দিকে চলে যাব। আজকের এই ইন্দ্রাণীদি আপনাদের দুটো রান্না করে দেখাবে, আর দিদির হাতে রান্না কিন্তু অপূর্ব। এর আগে দিদি একটা রান্না করেছিল পটল বাটা দিয়ে ধোকার ডালনা, একদমই নতুনত্ব ইউনিক স্টাইলের রান্না। আপনারা চাইলেই কিন্তু একবার দেখে নিতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, এই শীতকাল এলেই কিন্তু আমাদের পিকনিক করতে মন চায়। আমাদের ছোটবেলায় পিকনিক মানে ছিল ডিম ভাত। বাড়ি থেকেই আমরা নিয়ে আসতাম চাল, আলু, ডিম, আর আমার সন্ধ্যা পিসি রান্নাটা করে দিত। আমাদের সময়ে বনভোজন মানেই কিন্তু কলাপাতায় খাওয়া। সে যে কি আনন্দের দিন ছিল আমাদের কচিকাচাদের মধ্যে। কথায় কথায় মশলা বাটা হয়ে গেছে, আমরা এবার মূল পর্বে চলে যাব। আজকের আমাদের দুটো রান্না হবে, ডিম কষা আর চিকেন। তার সাথে থাকবে গান, গল্প, আনন্দ। পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইন্দ্রাণীদি আর সরস্বতীদি দুজনে মিলে খুবই মনোযোগ দিয়ে রান্নাটা করছে, আর দিদি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমাদের গানও গেয়ে আনন্দ দিচ্ছে। ভীষণ ভালো লাগছে, লাগবেই তো নতুন বছর মন লুরু করছে নাকি? ডিম কষা আমাদের রেডি হয়ে গেল। এবার আমাদের মাংস রান্না হবে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা আমরা তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে গোটা গরম মশলা, তেজপাতা দিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা দিলাম। একটা
হচ্ছে ঘরে দেখালো। এই মশলাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট দিদি বানিয়ে রেখেছিল, সেটা দিয়ে দিল। টমেটোটা কাটা হয় নাই। আসলে বাঙালিরা পরের বাড়ি গল্প শুনতে ভালোবাসে না, ওটা এখন ইউটিউবে যখন পোস্ট করে মোবাইলে দেখে। একদমই দুর্দান্ত স্টাইলের চিকেন কষা হতে চলেছে। এরপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেন। ওর মা বিকেলে এসে সব তরকারি মরকারি সব কেটেছে, পেঁয়াজ, আলু, পেঁয়াজ, আদা সব রকমাই কেটেছে। এখন এখানে তেল ছাড়বে, এখন মাংস চিকেন দিয়ে। হ্যাঁ, এখন তেল ছাড়বে তো, মাংস দিয়েও তেল ছাড়বে। চিকেন না কষলে চিকেন টেস্ট হবে না। চিকেনে বলে খাসি না কষলে কোনো মাংস খাবে, যত কষাবেন তত হবে। বসতে বসতে কে কাঁদছে নাকি? তো কিন্তু কড়াইতে এই করা যাচ্ছে না। এই মশলাটা দেবো নাকি? আমাদের কড়াইটা ছোট ছিল বলে চিকেনের একটু গ্রেভি নিয়ে অন্য একটা কড়াইয়ে আলুটা সেদ্ধ করে নিয়ে পরে চিকেনের মধ্যে আমরা অ্যাড করে দিলাম। চিকেন রেডি হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে বাচ্চারা খাবে, তারপর আমরা। আলু মাংসটা কি বদ হয়েছে কে জানে, এতগুলো মাংস। না না ঠিক আছে। বলো আসছে বড় ছোট। তো জল দেবো? না না জল না। শেফ নিজেই খাচ্ছে এখন। বলো কেমন হয়েছে বলো। ওই মা বলো, ওই একটা আন্টি আছে না, বলে দারুন, ওনার মতন বলবে। ফ্যামিলি মেম্বারদের নিয়ে বছরের প্রথম দিনটি ঘরোয়াভাবে আমরা কাটালাম, কিন্তু এর আনন্দ ছিল অনেকটা। 2025 সবার জীবনে বয়ে আনুক আনন্দ খুশি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।